শ্রী মানব গুহ। সময় 7 মিনিট। ঐতিহ্যশালী এই সদনকে প্রণাম জানাচ্ছি। যারা আমাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন সেই মেমারি বিধানসভার প্রতিটি মানুষকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। মাননীয় স্পিকার সাহেব মহাশয়, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের মন্ত্রিসভার সদস্য যারা আছেন, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার যারা কলিগ আছেন, সিনিয়র জুনিয়র বা আমার সমবয়সী যারা বিধায়ক আছেন তাদের নমস্কার। বিরোধী যারা আছেন প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। প্রথমবারের বিধায়ক কেন আদাব কেন জানাবো, সবাইকে নমস্কার জানাচ্ছি। বাঙালি সংস্কৃতি। প্রথমবারের বিধায়ক, প্রায় প্রথমবার বলতে শুরু করেছি, প্রথমবার বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার মহাশয়, 7 মিনিট হবে না, অনেক কিছু বলার আছে। 7 মিনিট আমাকে একটু কনসিডার করতে হবে। প্রথমবার বলছি জীবনে, যারা আসেননি তাদের সময়টা আমাকে দিন। আর আমাদের যারা মাননীয় সদস্য এখানে 200 জন প্রথমবার এসছে, আর আমাদের যারা সবাই যদি বলে তাহলে, আর আমাদের যারা সিনিয়র আছেন আগে 5 বছর বলেছেন, বলার সুযোগ পরেও পাবেন। আর আমাদের যারা সিনিয়র আছেন আগের 5 বছর বলেছেন তাদের সময়টা আমাকে দেওয়া হোক। অসাধারণ বাজেট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একেবারে সোজাসুজি পয়েন্টে চলে আসি। দেখলাম এখানে অনেকগুলো জেলার কথা ঘোষণা করা হয়েছে এবং গোপীবল্লভপুর নতুন মহকুমা হচ্ছে। আমি একটা রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলাম এবং সেটা উল্লেখ থাকলে মেমারি বিধানসভার মানুষ খুব খুশি হতো। যেমন একটা প্রস্তাব দিয়েছিলাম এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর সেটা মেমারিতে আনার জন্য। এটার কোনো উল্লেখ নেই। উল্লেখ থাকলে আমার বিধানসভার মানুষ খুব খুশি হতো। কারণ এটা একটা অদ্ভুত জিনিস যে এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যেটা সদর দপ্তর সেটা সদর দক্ষিণে নেই, সেটা সদর উত্তরে আছে। এবং এই যে সদর দপ্তর যেটা মেমারিতে সরিয়ে আনার কথা আছে, হওয়া উচিত, সেখানে 5টা থানা, 6টা ব্লক, 6টা পঞ্চায়েত সমিতি, 58টা গ্রাম, 643টা মৌজা, 624টা গ্রাম, 2টা সেন্সাস টাউন, আলিপুর, শেয়ারা বাজার এবং একটি মাত্র এখানে পুরসভা আছে, সেটা হচ্ছে মেমারি। তাই আমি এই সদনে বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর সেটা আমি মেমারিতে সরিয়ে আনার একটা প্রস্তাব দিচ্ছি। এটা হলে অনেকের ভালো হবে, বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করতে পারবো, বর্ধমান শহরের উপর চাপ কমবে। এটা করাটা খুব দরকার। তেমনি আরো কিছু বলতে চাই, যেমন এই কর্মসংস্থান শূন্য পদের কথা বলা হয়েছে। অসাধারণ সিদ্ধান্ত। পঞ্চায়েত এবং পুরসভায় কোথাও কর্মী নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পূর্বতন সরকার কোথাও নিয়োগ করেনি। সমস্ত জায়গায় কন্ট্রাকচুয়াল বেসিসে কম পয়সায় মানুষকে খাটিয়ে নিয়েছে, যেহেতু আমাদের এখানে বেকার যুবক যুবতীদের সংখ্যা কম বলে। আমাদের মেমারি থানাতে যেমন 15 জন অফিসার ইমিডিয়েটলি লাগবে, না কোনো কাজ হবে না। মেমারি থানা এত বড় এলাকার উপর অবস্থিত, এটা একটু ভেবে দেখলে খুব ভালো হবে। পুষ্পা আছে বলে ফলতাকে মডেল ব্লক করা হয়েছে, ম্যাডাম বললেন, খুব ভালো কথা। তেমনি আমাদের মেমারি বিডিও 1 অসাধারণ পারফরমেন্স। আমার মেমারি বিডিও 1-এ আমি চাইবো আমার মেমারি বিডিও 1 যেটা আছে এই ব্লক, এটাকেও মডেল ব্লক হিসাবে তুলে ধরা হোক, যাতে এখানেও সুযোগ সুবিধা অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায়। বাজেটে প্রচুর মাইনে বেড়েছে, হোমগার্ড থেকে শুরু করে সিভিক, ভিলেজ পুলিশ, আশা, আইসিডিএস। তেমনি কিছু অনুরোধ আমার কাছে এসেছিল, যেগুলো আগে 2-1 জন বলেছেন, প্রসূনবাবু বলেছিলেন ওখানে, এখানে আমাদের তরফ থেকেও 2-1 জন বিধায়ক বলেছিলেন। এই যেমন স্টেট এডেড কলেজ টিচার, যেটা স্যাক বলা হয়েছে, এদের, তারপর যেমন কন্ট্রাকচুয়াল প্রফেসর যারা আছেন, উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক ভোকেশনাল চুক্তির ভিত্তিতে টিচার যারা আছেন, এদের মাইনে বাড়লে অনুরোধ করবো, এটা খুব ভালো হবে। যেমন ডিএ বেড়েছে সরকারি কর্মচারীদের, 18% ছিল, এখন 20% বেড়েছে। অসাধারণ সিদ্ধান্ত। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা অ্যাজ পার, মানে কেন্দ্রীয় সরকার যেটা দেয় সেই অনুযায়ী হবে। খুব ভালো সিদ্ধান্ত। সরকারি কর্মচারীরা কেন্দ্রের হারে ডিএ পাক, এটাই তো আমাদের সরকারের, আমাদের দলের প্রতিষ্ঠিত ছিল। তবে এখানে মানুষের একটা কথা আছে যে যেভাবে সিপিএম এর আমলে এবং তৃণমূলের আমলে ডিএ ছিল না, তেমনি কর্মসংস্কৃতিও ছিল না। এবং আশা করব কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার পর এই কর্মসংস্কৃতি ফিরে আসবে এবং সরকারি কর্মীরা নিজেদের কাজগুলো ঠিকঠাক করবেন, এটা প্রচুর মানুষের অনুরোধ আছে। ন্যাশনাল এডুকেশন পলিসির কথা বলা হয়েছে এবং সেখানে সিলেবাস চেঞ্জ একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা বহুবার আলোচনা করেছি। সরকারি এবং বেসরকারি স্কুল যেগুলো চলছে, মিথ্যা ন্যারেটিভ যেগুলো ছড়িয়ে এই 50 বছর ধরে মানুষের মাথা একদম গুলিয়ে দেওয়া হলো, সেখানে সিলেবাস চেঞ্জ করার জন্য মন্ত্রিসভাকে অনুরোধ করব যে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারি এবং বেসরকারি স্কুল কলেজে যেখানে সিলেবাসের উপর দাঁড়িয়ে আছে সেই সিলেবাসগুলো চেঞ্জ করতে হবে। পুলিশ এখনো নিজের কর্তব্য পালন করছে না। সরকার পাল্টে গেছে, পরিবর্তন এসছে, মানুষ পরিবর্তনের লোককে ভোট দিয়েছে, কিন্তু মনে হচ্ছে কিছু কিছু সরকারি কর্মচারী, বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট, এখনো নিজের জায়গাতে পড়ে আছেন। খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি। ডানকুনি থেকে যে কলকাতায় আমরা ঢুকছি, জাতীয় সড়ক যেমন ছিল তেমনই আছে। একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন, একের পর এক গাড়ি দাঁড়িয়ে আছে।
মানুষের আসতে রীতিমতো ডানকুনি থেকে আপনি কলকাতায় ঢুকবেন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগছে। যা ছিল তাই আছে। ট্রাফিক পুলিশ একেবারে ব্যর্থ এখনো। ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের কলকাতার মধ্যে, আপনারা যে কোনো দিন পিজি হাসপাতালের সামনে যাবেন, যে কোনো দিন যে কোনো মুহূর্তে পিজি হাসপাতালে একদম মোড়ের সামনে দেখবেন বাসগুলো দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে, মানুষ গাড়ি নিয়ে যেতে পারছে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। এই রাস্তাও যেটা রবীন্দ্র সদনের দিকে যাচ্ছে সেই রাস্তাও একই অবস্থা, যেটা আপনি বেরিয়ে যাচ্ছেন পিজির ওপারে সেই রাস্তাও একই অবস্থা। ট্রাফিক পুলিশ এখনো ঘুমোচ্ছে পিজি হাসপাতালের মোড়টাতে। জঘন্য জিনিস। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু কিছু কিছু পুলিশের মানসিকতা, বিশেষ করে কলকাতার ট্রাফিকের মানসিকতা মনে হচ্ছে এখনো সবাই মানসিকতার পরিবর্তন হয়নি, এগুলোকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। নবোদয় বিদ্যালয়ের কথা বলা হয়েছে, খুব ভালো সিদ্ধান্ত। এবং গত 7 বছরে আমাদের লড়াইয়ের পর কিছু মানুষ এখানে গুরুকুল খুলতে চান। আমি আমার সরকারকে বলবো যে এই গুরুকুল যারা খুলতে চাইছেন প্রত্যেকটা বিধানসভায় একটা করে গুরুকুল হোক, পুরনো আমলের গুরুকুল ফিরে আসুক, এটা আমি আমার সরকারকে এটা ভাবতে অনুরোধ করব। তাদের যেন জমি এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়, খুব ভালো জিনিস। কিন্তু সেই সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে আমি যেহেতু মেমারি বিধানসভা থেকে এসেছি, মেমারি কলেজের বিষয়ে একটু ভাবনা চিন্তা আমাদেরকে করতে হবে। যেমন রাজ্যে একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি হবে, এই প্রস্তাব আমি সরকারকে দিয়েছি। বাজেটে উল্লেখ থাকলে মেমারি বিধানসভার মানুষের খুব ভালো লাগতো। মেমারিতে একটি সুইমিং পুল এবং একটি ইনডোর স্টেডিয়াম খুব দরকার। একটা সময় মেমারি থেকে কলকাতার ফুটবল মাঠে প্রচুর ফুটবলার উঠে আসতেন। মেমারি একটা খেলাধুলার জায়গা, সেখানে যদি একটু খেলাধুলার জোর দেওয়া হয়, আমার বিধানসভা থেকে প্রচুর ভালো স্পোর্টস পাচ্ছেন, অচিরে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ পাবে। আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করা হয়েছে এবং এখানে বলা হয়েছে আশাকর্মী এবং আইসিডিএস এরা পাবেন যারা কাজ করছেন। সেই সঙ্গে প্রবীণ আমাদের যারা গরিব সাংবাদিক যারা আছেন তাদের একটা মাঘই প্রকল্প ছিল, এখন কি অবস্থা আছে জানি না, আদৌ টাকা কেউ পান কিনা সাংবাদিকরা তাও জানি না। এখানে যদি গরিব সাংবাদিকদের এই আয়ুষ্মান ভারতে সবাইকে অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত করা হয় যারা গরিব সাংবাদিক, আমার মনে হয় খুব ভালো হবে। এবং সেই সঙ্গে সাংবাদিকদের কথা উল্টো আরেকটা জিনিস বলি, ডিজিটাল মিডিয়া যারা এই সরকার পরিবর্তনে এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে ফেলতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল, তারা কিন্তু এখনো সেই নিজেদের সম্মানটা ফিরে পাননি। তারা কিন্তু বিধানসভার বাইরে দাঁড়িয়ে থাকেন, কারণ তাদের অ্যাক্রিডিটেশন কার্ড হয়নি। তারা নবান্নেও ঢুকতে পারেন না, তারা বিধানসভার মধ্যেও ঢুকতে পারেন না। আমার সরকারকে এবং মন্ত্রিসভাকে বলবো যাদের এই যে ডিজিটাল মিডিয়া এই সরকারের পরিবর্তনে যাদের সবচেয়ে বড় ভূমিকা রয়ে গেল, তারা যেন অ্যাক্রিডিটেশন কার্ড পায়, তারা যেন নবান্ন কভার করতে পারে এবং অ্যাসেম্বলি কভার করতে পারে। এটা আমাদের নতুন সরকারকে অবশ্যই দেখতে হবে। আরেকটা জিনিস আছে, এই যে পিএম কিষাণ যেটা শুরু হয়েছে 2019 সালের পর্চা দেখা হচ্ছে, এটা প্রত্যেক মানুষ চান এই 2019 সালের পর্চা এই বিষয়টা যত তাড়াতাড়ি উঠে যায় তত তাড়াতাড়ি ভালো। সারের ব্যবহার জাতীয় গড়ের থেকে অনেক বেশি, 30 পাতায় বলা হয়েছে। এখানে একটা অভিযোগ আছে, যে কোম্পানিগুলো এই ফার্টিলাইজার বা সার দিচ্ছে তারা এই সারের সঙ্গে আরো অনেক কিছু জুড়ে দিচ্ছে, ফলে সার যারা মাননীয় মানব, আপনার সময় শেষ হয়ে গেছে, প্লিজ। স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট নেবো, 1 মিনিট। এই ধানের সহায়ক মূল্য বলা হয়েছে 3100 টাকা বাড়ানো হলো। এখানে দালাল আর ফোড়ে যারা আছেন এই দালাল এবং ফোড়েদের বার করতে হবে, নাহলে কিন্তু মানুষ এই সুযোগ সুবিধাগুলো পাবে না। আর লাস্ট একটা 30 সেকেন্ড বলে শেষ করব, এই যে সমৃদ্ধশালী ঐতিহ্যের কথা বলা হয়েছে, কালীঘাট তারাপীঠ বলা হয়েছে, এখানে যদি বর্ধমানের কিছু বিষয় আছে, এই যে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির বা বর্ধমান কাটোয়া 108 শিব মন্দিরের কথা, যেমন আমাদের মেমারিতে আমাদপুরে যে কালী পুজো হয়, বা আমাদের মেমারিতে সমেশ্বরতলা শিব মন্দির এবং রক্ষা কালীতলা মন্দির, এগুলো যদি ঢোকানো যায় এর মধ্যে খুব ভালো। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ।